কাতারের ওপর সৌদি আরব ও তার সহযোগী ৩ দেশের আরোপিত বাণিজ্য অবরোধ চ্যালেঞ্জ করে বিশ্ব বাণিজ্য সংস্থায় বৃহৎ আকারে আইনি অভিযোগ করেছে উপসাগরীয় দেশটি। সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সোমবার এ অভিযোগ দায়েরের কথা জানিয়েছেন কাতারের বিশ্ব বাণিজ্য সংস্থার পরিচালক আলী আল ওয়ালিদ আল থানি। এতে সৌদিসহ ৩ দেশের বিরুদ্ধে করা অভিযোগের ও প্রতিশোধমূলক বাণিজ্য অবরোধ নিষ্পত্তি করতে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কাতার। অন্যথায় বিশ্ব বাণিজ্য সংস্থায় করা আইনি অভিযোগের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে দেশটি। কাতারের দাখিল করা অভিযোগের মধ্যে সৌদি আরব ও আরব আমিরাতের বিরুদ্ধে ৮ পৃষ্ঠা এবং বাহরাইনের বিরুদ্ধে ৬ পৃষ্ঠার অভিযোগ জমা দেওয়া হয়েছে। আল থানি বলেন, আমরা তাদের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণ আইনি ব্যাখ্যা শুনতে যথেষ্ট সময় দিয়েছি, কিন্তু সন্তোষজনক কোনো ফল নেই। আমরা সবসময় আলোচনা ও সমঝোতার কথা বলে আসছি। এটা সংশ্লিষ্ট দেশের সঙ্গে কথা বলার ও এ বিষয়ে আরও তথ্য পেতে এবং এর আইনি বৈধতা ও বিরোধের সমাধান খুঁজতে আমাদের কৌশলের অংশ, বলেন আল থানি। ইরান ও সিরিয়াসহ এমন আরও দেশে জঙ্গি গ্রুপকে অর্থায়ন ও সহায়তার অভিযোগ তুলে গত ৫ই জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত ও মিশর। এতে করে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি ও বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার ব্যাপক সংকটে পড়ে। তবে শুরু থেকেই সৌদি জোটের অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। এদিকে গত রোববার সৌদি জোট বলেছে তারা কাতারের সঙ্গে আলোচনায় বসতে রাজি যদি কাতার তাদের দাবি মেনে নেয়। অর্থনৈতিক বিচ্ছিন্নতার জোর প্রচেষ্টা শিরোনামে বিশ্ব বাণিজ্য সংস্থায় কাতারের অভিযোগে তুলে ধরা হয় অবরোধ আরোপের মাধ্যমে খাদ্য ও সেবা বাণিজ্য এবং মেধাস্বত্ব বিষয়ে কিভাবে কাতারের অধিকার দমন করা হচ্ছে। এদিকে কাতারে দায়ের করা অভিযোগের বিষয়ে আগামী সপ্তাহে উদ্যোগী হতে পারে বিশ্ব বাণিজ্য সংস্থা। তবে অভিযোগের বিষয়ে এখনও সৌদি ও তার সহযোগীদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।